হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তোমরা ভাবছো তো যে আমি আজ কোথায় যাচ্ছি আর কি জন্যই বা যাচ্ছি, সেটা কিন্তু এক্ষুনি বলছি না। সঙ্গে থাকো, দেখতে থাকো, সব জানতে পারবে। তার আগে দেখো কি সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, তাই না? একটা প্রোগ্রামে লেগেছি, সেই প্রোগ্রামটা কিসে সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। হ্যাঁ, এটা হলো সোনপুর, আর সোনপুরে কীর্তন গান করতে এসেছে জি বাংলা খ্যাত অদিতি মুন্সি। হ্যাঁ, তোমরা তার গলার গান অনেক শুনেছ, আর সেই গান শুনতে এত লোকের ভিড়। প্রথমে জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা গান শুনে নিই। তারপর শেষের দিকে বসার জন্য একটা জায়গার ব্যবস্থা করে নিই। তোমাদেরকেও তার কণ্ঠের কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ আমি শোনাবো। তার আগে দেখো কত মানুষের সমাগম এখানে, শুধুমাত্র তার কণ্ঠে কিছু গান শোনার জন্য। তোমরাও শুনে নাও তার কণ্ঠের কিছু গান। সত্যি অসাধারণ ছিল ওনার গান। ওনার কণ্ঠ যেন অপূর্ব কণ্ঠ। আমি তো পুরো মুগ্ধ, শেষ পর্যন্ত দেখেছি। আর এই দেখো আমার মা সহ সবাই কত আনন্দ করে মজা করে গান শুনছিল। সত্যি যেটা আশা করেছিলাম তার থেকে বেশি কিছু পেয়েছি। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। প্রোগ্রামটা প্রায় শেষের দিকে চলছিল, তাই সবাই জয় জয় ধ্বনি দিচ্ছে। সত্যি আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি, একসাথে একভাবে সবাই মিলেমিশে খুব এনজয় হয়েছে। শেষ মুহূর্তে তিনি কিছু কথা আমাদের বলে গেলেন। কিন্তু এই যে আনন্দটা একসাথে গান করা, সেটা কি আর পাবে? তাই একটুখানি সবাই মোবাইলটা রেখে দিন, একবার দেখি সবাই মিলে একসাথে ভজ গৌরাঙ্গ তব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ তব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। না ভিডিও করতেই দেবো না, আমি গাইতেই যাবো। ভজ গৌরাঙ্গ তব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ। গোবিন্দ
শেষ মুহূর্তে হরিল্লোল দিয়ে আসর থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন। এই দেখো কত মিষ্টিভাবে, কত সুন্দরভাবে আমাদের এতক্ষণ ধরে এনজয় নিয়ে গেল। এখন মনটা বড় উদাস হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমারও তাই হয়েছিল। শেষে নমস্কার করে উনি স্টেজ থেকে নেমে পড়লেন। স্টেজ থেকে নামার আগে সবাইকে বলছে বাই, এবার তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। তারপর ম্যাম একটা সেলফি তুলে দেয় আমার রিকোয়েস্ট। আমি খুব খুশি। আর এই দেখো আমি আর মা অপেক্ষা করছি আমার বরের জন্য। প্রোগ্রামটা শেষ করতে অনেক রাত হয়ে গেছিল, তাই চারিদিক অন্ধকার, কোনো লোকজন ছিল না। আর এই দেখো মা আমাকে ভূতের ভয়ে জড়িয়ে ধরেছে। না না, আসলে মা ভয় পাচ্ছিল যদি পড়ে যায়, সেই জন্য আমায় জড়িয়ে ধরেছে। আর বাড়ি ফিরে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিই। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। লাভ ইউ, বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।